আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ। আজকে আমরা আপনাদের ভিপিএন এর কিছু ফিউচারের সাথে পরিচয় করে দেব। যেমন কোনটার কি নাম, কোনটাকে কি বলে, কোনটা দিয়ে কি কাজ, এগুলোর সাথে কিছু পরিচয় করে দেবো। এই দেখেন অ্যাপ্লিকেশনের ওপেন করছি, এটা হলো অ্যাপ্লিকেশনে আপনার ইন্টারফেস। তো অনেকেরই বলে কনফিগ ভার্সন আপডেট করে নেন। কনফিগ ভার্সন কোনটা আপনারা বোঝেন না। এই দেখেন, এই যেখানে লেখা আছে কনফিগ ভার্সন, এটাকে বলে কনফিগ ভার্সন। কনফিগ ভার্সন এটা ঠিক নাই, ঠিক আছে? এটা ঠিক নাই। এটা এটা যদি ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? এমবি অথবা ওয়াইফাই দিয়ে আপডেট করে নিতে হবে। মানে এমবি অথবা ওয়াইফাই ফোনে কানেকশন করে এ দেখেন আপডেট আপডেট লেখা আছে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন তিনটা অপশন আসছে। একটা ক্লিয়ার ডাটা, একটা আপনার অফলাইন, একটা অনলাইন। আপডেটে ক্লিক করে অনলাইনে ক্লিক করতে হবে। একটা অ্যাপ্লিকেশন দাব দিবে, আবার অনেক সময় অনলাইনে ক্লিক করতে হয় না, শুধু আপডেটে ক্লিক করলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখেন, আমি এক্সাম্পল আপনাদের একটু বোঝাই। এই যে কিছুক্ষণ আগে টেলিগ্রামে একটা পোস্ট করছি পাকিস্তানের। তো এটা কনফিগ ভার্সন দেখেন এখানে কত, 8.60। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি, আবার এখানেও কনফিগ ভার্সন এখানে উঠছে 8.60। ঠিক আছে। তো আপনারা সবসময় এটা ফলো রাখবেন। এটা চেঞ্জ হয় কি কারণে আমি বলি, নতুন কোনো ফিউচার অ্যাড করলে, নতুন কোনো কিছু অ্যাড করলে, বা আমি যখনই গ্রুপে পোস্ট করব তখনই খেয়াল করবেন যে আপডেট ভার্সন ঠিক আছে কি না। তো আপনাদের এখানে এটা ঠিক থাকে না। এটা ঠিক রাখার জন্যে আপনার মনে করেন এই যে ওয়াইফাই অন করব। ওয়াইফাই অন করে ধরেন আমি অ্যাপ্লিকেশন ওপেন করছি, আমার ওয়াইফাই লাইন আইছে। লাইন আসার পরে এই দেখেন এখানে কিছুই হইতেছে না। এই যে জায়গায় ক্লিক করবো আপডেটে, এই যে মেসেজও আসছে, এই যে আপডেটে ক্লিক করার পরে সেম এই যে আমি অনলাইনে ক্লিক করব, দেখেন এটা আপডেট হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, দেখেন এই যে আপডেট হয়েছে। এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখানে আমি যে টেলিগ্রামে পোস্ট করেছি সেটার সাথেও এটা মিলে গেছে। সরি, সেটার সাথে ওইটা মিলে গেছে। এখন আপনাদের কানেকশন হয়ে যাবে, এখন কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা শিখলাম যে কিভাবে অ্যাপ্লিকেশন আপডেট করে। আর যখন গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে বলি তখন তো আপনার অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করবেন বা প্লে স্টোরে সার্চ করবেন, এইখানে তখন আপনার আপডেট লেখা আসে, সেটা অবশ্যই বুঝেন সবাই। বা অ্যাপ্লিকেশন ওপেন করলেও আপনার নিজ দিয়ে আপডেট ভার্সন বা ভাসে। আচ্ছা, যাই হোক, তো আমরা এটার সাথে পরিচয় হলাম। এটা হলো সার্ভার, এটাকে বলে সার্ভার। এখানে ক্লিক করলে সার্ভারের অভাব নাই। নয়টা লেখা আছে, কিন্তু সার্ভার অহরহর আনলিমিটেড সার্ভার। তো সবসময় চেষ্টা করবেন অটো সিলেক্টে দিয়ে। এটা যার যার ইচ্ছা ব্যক্তিগত, অনেক সময় অনেকেই চেঞ্জ করবেন স্পিড স্লো হলে। আচ্ছা, সার্ভারও চিনলাম, কনফিগ ভার্সনও চিনলাম। এখন এইটাকে আমাদের ভাষায় বলা হয় পেলোড। এখানে ক্লিক করলে বিভিন্ন কান্ট্রির পেলোড চলে আসবে। আপনি বাংলাদেশের জন্য ভিডিওটা করা, বিডি লিখলে দেখেন এই যে বিডির সমস্ত কিছু চলে আসে, যা যা চলে। আবার এখানে অনেকগুলা মানে চলতো আগে, কিন্তু এখন চলে না। যেগুলা আমি দেখাই দিচ্ছি কোনগুলা। আপনার এই যে বাংলা লিঙ্কেরগুলা, এগুলো আমি চেক করতে পারি না, আমার বাংলা লিঙ্ক সিমও নাই। সিম আছে তবে আমি চেক করি না। এই যে বাংলা লিঙ্ক যেগুলো লেখা আছে, ঠিক আছে, যেগুলো বাংলা লিঙ্ক লেখা আছে, এই বাংলা লিঙ্কে প্রবলেম কি, সিম কোম্পানি অনেক সময় চেঞ্জ করে। যেমন 30 টাকায় একদিনের প্যাকেজ, এটা অনেক সময় ইমো বান্ডেল দেয়, অনেক সময় ফেসবুক বান্ডেল দেয়, অনেক সময় ইউটিউব বান্ডেল দেয়। তাদের মন মতলই দিতে হয়। যখন যে বান্ডেলটা দেয় তখন ওই বান্ডেলটা আমার এখানে অ্যাড করতে হয়। সেক্ষেত্রে এটা নজর রাখতে পারি না। আচ্ছা গেল, যাই হোক, আমরা পেলোটো শিখলাম। এখন এখন একটা জিনিস শিখবো, অ্যাপ্লিকেশন। তো আমারও তো অনেকেই খুঁজে পান না, আর সবাই পার্সোনালি মেসেজ দেওয়ারও আমার সম্ভব না, কারণ কয়জনরে দেব। সেক্ষেত্রে এটা একটা চ্যানেল আছে। এই চ্যানেল, এই যেখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। এই দেখেন এখানে ক্লিক করলাম, এই যে টেলিগ্রাম নিচ দিয়ে আসবে। যার অ্যাকাউন্ট করা আছে করে নেবেন, যার করা নাই করবে
যাকে যে টেলিগ্রামে ক্লিক করলাম, এই দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন এখানে জয়েন লেখা আছে, ব্যাস জয়েনে ক্লিক করবেন। যদি এটার চ্যাট লাইভে জয়েন হতে চান, এটা মানে মেসেজ করে গ্রুপে, তাহলে এই যেখান থেকে আপনার এই যে এখানে যাবেন, এই যে এখানে জয়েন লেখা আছে দেখেন সুন্দর মতো। আচ্ছা, যাই হোক, আমরা এটির সাথে পরিচয় হলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে সবাই কাজ করবেন। আর সবসময় আমি আবার বলে দিই, সবসময় খেয়াল রাখবেন এইটার সাথে আর আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টের সাথে সবসময় মিল রাখার চেষ্টা করবেন। অনেকজনের আছে দেখা যায় নেট কানেকশন একটু দুর্বল, তো আমি চ্যানেলে আছে 8.60, কিন্তু আপনার অ্যাপসে আসতেছে 2 পয়েন্ট কম বা 3 পয়েন্ট কম, মানে বেশি বাসবে না কারো, 2 পয়েন্ট কম 3 পয়েন্ট কম অনেকজনের ভাসতেছে। তো যখন 2-3 পয়েন্ট কম থাকে, তখন যারা বাংলাদেশি ইউজার আছেন, তখন আপনারা ভিপিএন কানেকশন হবে আপনাদের। কানেকশন হওয়ার পরে তখন ওই সেমভাবে আপডেট ভার্সনে ক্লিক করবেন, সেমভাবে আপনার অনলাইনে ক্লিক করবেন, 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করবেন, ওই সেমভাবে আপডেট হয়ে যাবে, আপনাদের অ্যাপ্লিকেশন ডিসকানেক্ট হয়ে যাবে, নতুন করে আবার কানেকশন করতে হবে। আচ্ছা, যাই হোক, এটার সাথে এটার পরিচয় পর্ব শেষ। এটার সাথে পরিচয় না করে দিলাম, এটা যারা ডেভেলপার বা যারা এই সমস্ত নিয়ে কাজ করে, এটা তাদের জন্য কাস্টম সিস্টেম। আচ্ছা, যাই হোক, এখন আরেকটা বিষয় আমি আপনাকে বলি। অনেকজনে বলেন যে ভাই কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়, হ্যান ত্যান কত কিছু চলে না। ডিসকানেক্ট হওয়ার কারণ আছে। এই যে দেখেন, আপনারা যখন এদিকে দিয়ে দিবেন, এই যে ক্লোজ অল দিবেন যখন, তখন আপনার মনে করেন যে চলে যায় 10 মিনিট বা 15 মিনিট পর ডিসকানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে এক একটা ফোনের এক একটা ফিউচার থাকে। আমার ফোনের এই ফিউচার, এই যেখানে একটা চিহ্ন আছে, এখানে গিয়ে অ্যাপ্লিকেশন এই জায়গায় গিয়ে এই দেখেন এখানে ক্লিক করার পরে যে লক সিস্টেম চলে আসবে, সরি, এই যে লক সিস্টেম চলে আসে, এটা লক করে দেব। এটা লক হয়ে গেছে না? এখন আমি যতই চেষ্টা করি ক্লোজ অল দেওয়ার জন্যে, সব কিছু ক্লোজ হবে, কিন্তু এই অ্যাপসটা ক্লোজ হবে না এখান থেকে। যার ফোনে যে সিস্টেম, সে ওই সিস্টেমেই ঠিকঠাক করে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সবাই এই সেক্স টানেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, সবাই এটা ব্যবহার করেন। এটা অনেক ভালো স্পিড আর কি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।